পুলিশকে তোপ ফিরাদের, বিজেপির দালালি করছেন বাগদার ওসি, এমনই মন্তব্য পুরমন্ত্রীর। এদিন বাগদা উপনির্বাচনের প্রচারে যান ফিরাদ এবং সে সময় ফিরাদের সভার পাশ দিয়ে প্রচার সেরে ভিড়ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে জয় বাংলা এবং চোর চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা, যদিও ব্যারিকেড দিয়ে শুভেন্দুর কনভয় পাশ করিয়ে দেয় পুলিশ। এরপরই সভামঞ্চ থেকে বাগদার ওসিকে উদ্দেশ্য করে ফিরাদের এই মন্তব্য। অর্থাৎ সেই ক্যান্ডিডেটকে এখানকার মানুষ জিতিয়েছে। আমাদের এটা দুর্ভাগ্য, এই ছেড়ে দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে যারা যাবেন এদিকে তাকাও, এদিকে তাকাও। হয়ে গেছে, চলে গেছে, কি আমরা মিটিং করবো না নাকি? কত দালালি করবে? হয়ে গেছে, চলে গেছে, বিরোধী দল নেতা হয়ে গেছে। কথা বলবো, মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনোজ, বিজেপি দালালি করছেন, এই যে বক্তব্য যার, তিনি হচ্ছেন রাজ্যের পুরমন্ত্রী এবং উপনির্বাচনের মঞ্চ থেকে একেবারে তার এই বক্তব্য একেবারেই তাই। সরাসরি তিনি কিন্তু এরকমই আক্রমণ করেন বাগদার ওসিকে, নাম না করেই তিনি কিন্তু এরকম আক্রমণ করেন। তবে তোমাকে বলে রাখি যে আগামী 10 তারিখ কিন্তু বাগদায় যে উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনের প্রচার কিন্তু একেবারে তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রকম ভাবে প্রচার করতে। ঠিক সেরকমই কিন্তু একদিকে যেমন বিজেপির প্রচার ছিল, অন্যদিকে কিন্তু তৃণমূলের প্রচার ছিল। বিজেপির প্রচারে গেছিলেন শুভেন্দু, অন্যদিকে কিন্তু রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম, তিনি কিন্তু তৃণমূলের হয়ে কিন্তু প্রচার করছিলেন। সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী সেখান থেকে পাস করছিলেন এবং বেশ কিছু মানুষ ছিলেন, বেশ কিছু তৃণমূলের সমর্থক ছিলেন যারা কিন্তু চোর চোর স্লোগান দিতে থাকে। এই সময় কিন্তু যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়ে যায়, সেই জন্য কিন্তু বাগদা থানার যে সমস্ত পুলিশ সেখানে ছিল তার কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য পুরো ব্যারিকেড করে শুভেন্দু অধিকারীর কনভয়কে পাস করে দেন। এরকম পরিস্থিতিতে কিন্তু যে ফিরাদ হাকিম মঞ্চ থেকেই কিন্তু বলছেন যে নাম না করে এই বাগদা থানার ওসিকে বলছেন যে পুলিশ কিন্তু দালালি করছে বিজেপির, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন বাগদা থানার ওসিকে। তবে এই ঘটনা কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দলও কিন্তু বিভিন্ন রকম মন্তব্য শুরু করে দিয়েছেন। সঙ্গে থাকো মনোজ। পুলিশকে তোপ মন্ত্রী ফিরাদ হাকিমের, বিজেপির দালালি করছেন নাম না করেই বাগদার ওসির উদ্দেশ্যে মন্তব্য পুরমন্ত্রীর। বাগদা উপনির্বাচনের প্রচারে যান ফিরাদ হাকিম এবং ঠিক সে সময় ফিরাদের সভার পাশ দিয়ে প্রচার সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুর কনভয় লক্ষ্য করে জয় বাংলা এবং চোর চোর স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা, যদিও ব্যারিকেড দিয়ে শুভেন্দুর কনভয় পাশ করিয়ে দেয় পুলিশ। এবং তারপরই সভামঞ্চ থেকে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম এবং নাম না করে, বাগদার ওসির নাম না করে বিজেপির দালালি করছেন এই তো পুরমন্ত্রী ফিরাদ হাকিমের। আমরা কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, ফিরাদ হাকিম তিনি বলছেন বাগদার ওসি বিজেপির দালালে পরিণত হয়েছে, নাম না করে এই মন্তব্য তার, কি বলবেন? যে ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য তিনি করেছেন, আমার মনে হয় আজকে রাত্রে অবশ্যই তিনি শুভেন্দু অধিকারীকে টেলিফোন করবেন, এটা আমার বিশ্বাস। কারণ এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা ভাষা সন্ত্রাস তৈরি করছে, একটা ঘৃণার রাজনীতির জন্ম দিয়েছে, সামাজিক অস্থিরতা তৈরি করছে, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়েছে। প্রশাসন এবং শাসক দলের মধ্যে কোনো সূক্ষ্ম বিভাজন রেখা অবশিষ্ট রাখেনি। কার্যত তারা একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অঘোষিত জরুরি অবস্থা নয়, ঘোষিত জরুরি অবস্থা করে দিয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, সাংবিধানিক পরিকাঠামোকে ধ্বংস করেছে। প্রশাসন, পুলিশ, দুষ্কৃতী সমস্ত মানুষকে একই মিশ্রণে সম্পৃক্ত করে ফেলেছে। তো সে ধরনের বক্তব্য রাখছেন।
তবে অনেকে ধরনের বিজেপিকে দেখে বক্তব্য রাখেন, আবার গভীর রাতে টেলিফোন করে বলেন আছি, কোনো অসুবিধা নেই, ঠিক সময় হয়ে যাবে। কোনটার মধ্যে উনি পড়বেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।